বিজেপি লিখেছে এই যে দেখুন এখানে পেছনে টিএমসি লেখা আছে, ওটাকে এ করে আর কাল রাতের ভিডিওটা আপনাদের এইটা ওদের কালার, এই আরোগুলো আমাদের কালার। এই অ্যারোটা টোটাল আমাদের কালার, দুটো রঙের পার্থক্য দেখুন। আমাদের এই ব্লু কালারটা ছিল আর ওরা আজকে এসে এইটা লিখেছে এই কালারটা। আর আজ আমাদের এখানে প্রার্থীর নাম আর লেখা এখানে আমাদের পুরো এখানে করাই আছে 36 এই তো 31 26 টু 31 এইখানে লেখা ছিল, পুরো আমাদের লম্বা করে এখানে লেখানো হয়েছে। এই তো এই তো পরিষ্কার দেখা যাচ্ছে। বাড়ি ক্লাব সবটা নিয়ে ভিডিওটা করা আছে। হ্যাঁ, এটা আমাদের কাজ থাকবে, এটা আমাদের কাজ চলে যাও, এখান থেকে চলে যাও। জায়গাটা খালি করুন, জায়গাটা খালি করুন, জায়গাটা খালি করুন, আগে জায়গাটা থেকে চলে, জায়গাটা খালি কেন হবে? জায়গাটা এখান থেকে চল, কারণটা বল। যাই কেন? আরে রোডের মধ্যে দাঁড়িয়ে থাকা কেউ না, এখানে ভিড়টা কেন করছি? ওখানে আমাদের অফিস হচ্ছে, হ্যাঁ অফিস কোথায় তোদের অফিস করি? এখন হয়েছে কি কিছু? কবে? এখন তো হয়নি। কি এইসব কাজ বন্ধ করতে হবে। কি করছিল আমাকে বলতে ফোন করে আমার হাত বন্ধ করবো। আবার জমায়েত কি সব প্রেস হিসাবে টাকার কি দরকার? দেওয়ালটা আমরা কালকে করলাম, আমরা আগে থেকে করতে হতো, আমরা করেছি, তারপরে আমরা করি, আর তো নতুন কিছু নয়। অফিসে আছে কনসার্ন লেটার লেগে এই পাঁচিলের পুলিশকে আমরা দিয়েছি, ইলেকশন কমিশনে জমা করছি, ঠিক আছে? এটা হচ্ছে কনসার্ন লেটার এই দেওয়ালে এইখানে, ঠিক আছে? ক্লিয়ার? না না, এটা আমি নিজে ওয়ালটা বুক করেছি। লোগোতে এই ওয়ালটা তো পুরান না, আমি তুমি ওটা পড়ে হবে তোমার আগে পুরো এই ভিডিওটা একবার দেখে দিই দাদা। এই যে আমরা কালকে এই ওয়ালটা বুক করেছি, বড় করে দেখো। আগলা সালকা দিয়েছে, এই যে এই ওয়ালটা কালকে আমরা বুক করছি তখন এই এই সেম জায়গা এই দিকটা। জায়গাটা ছোট। কালকেই করেছি আমরা সকালে, যে যারা চুনকাম করছিল তারা ওখানে চুনকাম করছে, ভিডিও প্লাস ভিডিও সৌজন্য যদি হয় সেই রকমই সৌজন্যটা সেই রকমই হবে। আর এখানে কেউ কাউকে তো ডিস্টার্ব করছে না, করছে কি? কেউ তো ডিস্টার্ব করছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছি আমরা। আমরা তো বলে পাঠিয়ে সাথে বললাম ওনাকে এটা যেন করিস না, আমরা তো আগেই করে দিয়েছিলাম, মানা করে করিস না। আমরা তো আগেই বুক করেছিলাম। আমাদের এখানে কেউ কিন্তু বাইরে ছিল না, সবাই আমরা আমার এখানে কেউ ওয়ার্ডের বাইরে ছিল না। কি করতে যাচ্ছি? কিছু করতে যাচ্ছি না। তুই এই কথাটা আমার এখানে যতগুলো আছে সবাই আমাদের ওয়ার্ডের ছেলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই আমাকে বলতে পারিস তোদের যে ছেলেগুলো তারা সবাই ওয়ার্ডের? আরে আমার ঘরে যে আমার তুই ঘরের সামনে দাঁড়িয়ে কি এত ভিড় করার দরকার কি? বল না কথা। ঠিক আছে, আমরা হ্যাঁ আসুন। এবারে হচ্ছে গিয়ে তাহলে তো এবারে ওরা একটা ওয়াল নিচে নিয়েছে। সমস্যা বলতে কালকে আমাদের ছেলেরা এখানে হোয়াইট ওয়াশ করেছে, দেয়ালটা আমরা বুকিং করেছিলাম, আমরা আগেই দেয়ালটাকে বুকিং করেছিলাম, কিন্তু তারপর আমাদের এখানে বিভিন্ন দেয়ালে আমাদের প্রায় লেখাও কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু তা সত্ত্বেও সেখানে রীতিমতো গুটখা খেয়ে পানের পিক ফেলে পুরো দেয়ালগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। অগ্রণীর পুরো এরিয়া আমাদের দেয়ালগুলো নষ্ট করে দিয়েছে। কালকে যখন এই দেয়ালটা আমাদের বুক করা হয়েছিল ওখানে আমরা টিএমসি লিখেও দিয়েছিলাম, তা সত্ত্বেও আজকে আবার এখানে খবর পেলাম যে এখানে আবার বিজেপির ক্যান্ডিডেটের নাম লেখা হচ্ছে। এটাই হয়ে গেছে আমাদের সমস্যা, যে আমরা বুক করা সত্ত্বেও উনি কী করে পারলেন যে এখানে ওনাদের ক্যান্ডিডেটের নাম লেখাতে।
আপনি কি অভিযোগ করেছেন কোথাও? হ্যাঁ, আমি এখানে আমার এখানকার যিনি ক্যান্ডিডেট মলয় ঘটক স্যারকে আমি ওনাকে জানিয়েছি যে এখানে যেহেতু আমরা প্রথম বুকিং করেছিলাম, তা সত্ত্বেও এখানে বিজেপির ক্যান্ডিডেটের নাম লেখা হচ্ছে। তারপরে সে কি দেখলেন যে কেউ নেই? না, তারপরে তো আমি খবর পেলাম যে এখানে আবার বন্ধ হয়ে গেছে, লেখা হচ্ছে না। এবং এই যে বিজেপি লিখেছে, এবার আপনারা কি করবেন? আগে আপনাদের কি লেখা ছিল? আমাদের পুরো লেখা ছিল টিএমসি, পুরো অ্যারো দিয়ে লেখা ছিল টিএমসি বুকিং করা, যেটা লেখা থাকে 26 থেকে 31 পুরো এইভাবে, যেভাবে প্রত্যেকটা দেয়াল সবাই বুক করে আমরাও ঠিক সেইভাবেই বুক করেছি। এবং আমরা হোয়াইট ওয়াশ প্রথমে করে রেখেছিলাম যে আমরা ক্যান্ডিডেটের নাম লিখব, তা সত্ত্বেও আবার দেখলাম যে কালকে আবার নতুন করে আমরা হোয়াইট ওয়াশ করেছি যাতে পরিষ্কার ক্লিয়ার করে আমরা লেখাতে পারি। কিন্তু আজকে আমাদের এখানে ক্যান্ডিডেটের নাম লেখানোর ডেটও ফিক্সড হয়ে গেছিলো, দাদা আসারও কথা, একটু পরে এখানে নাম লেখানো হবে। তার আগেই দেখলাম ওনারা এখানে বিজেপি আবার লিখে দিয়ে ওনারা ওনাদের ক্যান্ডিডেটের নাম লিখতে শুরু করে দিয়েছেন। হ্যাঁ, আমার নাম মৌসুমী বোস, আমি 52 ওয়ার্ডের কাউন্সিলর।